তোমরা কিতার লাগে দেশ ছাড়িয়ে আইলা বলে আমরা ইসলাম ধর্ম কবুল করাই আমরা দুশ্মন বাড়িয়ে আমরা ইচ্ছি ওই সময় বলে হাসা তোমরা মাঝে নবী নিবলে হয় নবী অনেক লম্বা কথা ওই সময় আবু সুফিয়ান মক্কার কাবির হল যখন গেছলা তখন কাবির হলের বাচ্চাটা খাইয়া নিয়া হয়েছিল আমরা তোমরা একটা বিষয় জানতাম চাই কিছু মানুষ আইসেন আমরা দেশে আশ্রয় লইছেন ইয়ে তারা বুঝিল নতুন এক ধর্মতাম আইসেন ওখান লিয়া বুঝিল তোমরা দেশের মানুষে মারিয়া বিদায় করলিছেন নবী বুঝিল একজন হয়েছেন আর এন পক্ষ লয় গিয়া তারা তোমরা দুশ্মন হয়েছে আমি জানতাম যাই যে এই নবী সম্পর্কে তোমরা কইবা নিয়েছি আবু সুফিয়ানে চিন্তা করলা এই বাচ্চার সামনে যেসা তা কইলে জুড়া লাগাইতাম পারতাম না খুব গরম ভাষা 2 নম্বর কথা হইল বেটার কান্দাত বহুত বিজ্ঞ মানুষ সকল আছেন 3 নম্বর কথা হইল আমার লগে বহুত মানুষ আছেন মক্কার ইটা কইবা আবু সুফিয়ানে ওলা জিতাবি মানে মারতে পারেনি ও সারা চিন্তা করিয়া আবু সুফিয়ানে কিতা কইতা বাচ্চা জিকাইলা এই সত্যি নবী নি বলে সত্যি কি মিথ্যা জানি না তবে আপনারে এক ধারণা ইতাম পারি আপনি অনুমান করিয়া নিবা গিয়ে এই নবী ইটা পার হইনি ডাইরেক্ট মিসাল কইরা না কিন্তু ঘুরাইয়া মা বুঝছেন না ও জিকাইলো বাচ্চা আচ্ছা হোসেন কিতা বলে উদ্দয়া তাই নে খবর আমরা রে শুনাইছেন এক রাত কুর সামান্য সময় কুর ভিতরে মক্কাতনে গেছেন কি সিরিয়া তু ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস আর অন্তলে গিয়া আরবার টাইম আসমান উঠিয়া 7 আসমান বাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা ওতাত গেছেন ইয়ার আরবার ফিরিয়াও বাইতুল মুকদ্দাস ইয়া আরবার টাইম মক্কাত আইছেন ওর আইতকুর ভিতরে বাসা আপনি কইছেন বাচ্চা ওটা কোনো মানুষের দ্বারা সম্ভব না কইছেন আচ্ছা বাচ্চা আসমানের গালা বাদ দিলা কইছেন ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস জন্য মক্কা যাইতে লাগে 40 দিন যাইতে 40 দিন ই 80 দিনের রাস্তা এক রাইতে কিলা সম্ভব আমরা ভাষায় একটা কথা আছে না আল্লাহর দুল ফিরিস্তা বাজায় যদিও কথা ঠিক নাই কিন্তু এই কথা আমি মিলাইলাম ও বাচ্চার ঘরে খাড়া ছিল বাচ্চার প্রধানমন্ত্রী বা একজন মানুষ ও বিচারা উঠে হইল বাচ্চা ও আবু সুফিয়ানে যেখানে কইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে এই কথা কানিকান 100% সত্য ই নবীরে আল্লাহ মেরাজ করাইছেন নিকান হাসা শোনা ভাই নজরে হইতে সুবহান এখন তো সারা চোখ গেছে কি হোক বেটার বাইতি মাথিক না খুদ বাচ্চা এখন তুই কি তা কইছে ওটা তুই তা লাগিলা ওই বাচ্চা রাগ করে না জানো আমার সুযোগ দেখ আমি কই বলে হোসাইন বলে বাচ্চা ও যে নানি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে যেন ফিলিস্তিন গেছেন ইনো যাওয়ার বাদে বাইতুল মুকদ্দাসের কথাও আছে আর আমি আসলাম বাইতুল মুকদ্দাসের দরজা জানালা লাগাওরা যে কয়েকজন মানুষের মাঝে আমি হইলাম একজন আমার দায়িত্ব আছিল এসার বাদে ডেইলি রাইট বাইতুল মুকদ্দাসের দরজা হতা লাগাইতাম এদিন রাইট বাচ্চা এমন বিপদ পড়লাম সব দরজা লাগাইছি এক দরজা লাগাইতাম পারি না শেষ পর্যন্ত মেস্তরি আনছে মেস্তরিও কোনো রূপ হয় না বাচ্চা আধা রাত কাটাই লিছি ও মুড়ামুড়ি করতে করতে এসে রাগ করিয়া ও জেলা আছিল ও লাতুইয়া মেস্তরিয়া কইল এখন আর কাম নাই খাইল সকালে দেখ কিন্তু বাচ্চা বাদ দিন সকালে গিয়া দেখি কোনো সমস্যা নাই দরজা আগে জেলা লাগতো তখন ওলা লাগে না বাবা এন জুড়ে কইলা না সুবহানাল্লাহ মাত বুঝলানি বাচ্চা দিকে ইল্লা কিতাব বুঝলা বলে বাচ্চা ও গোর ওখান মসজিদ আমার আমি ওই সময় বাইতুল মুকদ্দাসের কিনারাত এক পাথরের মাঝে একটা ছিদ্র দেখছি আর ও নিচে দেখছি কিছু জানোয়ারের পাওয়ার চিহ্ন এর বাদে খবর লইয়া দেখছি ও রাইট আল্লাহ শ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলামিন রে দিয়া মেরাজ করাইছেন আর এই নবীর উদ্দেশ্যে সমস্ত পয়গাম্বর হলরে আল্লাহ বাইতুল মুকদ্দাসের জমাইয়া ও নবীরে আহলান সাহলান মারহাবা জানাইবার লাগি ও নবীর পক্ষে মিছিল দিবার লাগি ও নবীর পক্ষে বক্তব্য দিবার লাগি আর ও নবীর পিছনে 2 রাকাত নামাজ আদায় করার লাগি আল্লাহ সব নবীরে জমাইছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার
আমার কথা আছে বুঝছই নি সাবো রাহুল রেবা তুকা বুঝছই নি এখন বাচ্চা নাজ্জাসির চোখ উল্টি গেছে ভাই গোতে তো ঠিক আছে আবু সুফিয়ানের মুলার বিকছে নিন মাত্তা নাই এত আশ্চর্য ঘটনা ভাই কিনা ফিরোজপুরি আইসি তকবীর দেখা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ফিরোজপুর সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত মাহফিলের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ওইছে আলহামদুলিল্লাহ না আইবার হেইনা আব্দুল্লাহ ভাই আমি তালা পাট বানাস আব্দুল্লাহ ভাই আমি তালা বুঝছেন দাও কাদন মাতিলে হতো শুনানি সময় তো হাজিরি এই বিষয়টা এত আশ্চর্য আছিল আরো আশ্চর্য বানাই দিছিল মক্কার কাফির মাতবুজরানি আচ্ছা আইবা ইনশাআল্লাহ আরো আশ্চর্য বানাই দিছিল মক্কার কাফির হলে কেনে জানেননি এই বিষয়টারে তারা নাটাই দিছিল ওলা নাটাইতে চাইছিল শেষ পর্যন্ত কাফির হলে নবীরে জিকাই উলাইছিল যদি সত্যি তুমি গিয়াতা হতে বাইতুল মুকদ্দাসের দরজা জানালা কতখান দেখি হচ্ছে আমি মেরাজের মাত্র যাইতাম না আমি শুধু বুঝাইতাম যে বিষয়টা কত আশ্চর্য আচ্ছা একজন ভাই যদি আজকে যদি অন্য আসতে না যায় আর কালকে যদি নবীগঞ্জ বাজারে গেলে যদি লগরে বন্ধু জিকে কালকে রাইতে আইলে নাবে আপনি যদি কেন আমি ওয়াজও গেছিলাম বলে কে আইসলা বলে ফিরোজপুরি আইসলা আর ফেসগঞ্জের আবদুল্লাহ দিয়েছিলা বলে দূর তুই ওয়াজও গেছিলাম বলে দূর বেটা 11টা তো নচিল্লাইছে ওই সময় যদি আপনার বন্ধু যদি উঠিয়া হয় আচ্ছা হোসেন গেছলে তুই ওয়াজর প্যান্ডেলের বাস কটা হচ্ছে আপনি বাস গোলা চাইছিলেন মাথা নাই তো আপনি বাস গোলা চাইছেন আপনি আইসেন ওয়াজ বাস গোলা চাইছেন কাফির হলে আমার নবীরে কিচ্ছু করি একটাইতে পারেন না ওই সময় একটা উঠিয়া কাফির উঠিয়া হয়েছে বাল্লা কথা বা রাখি দো মানলাম দান মেরাজে গেছেন খোঁজ আইনবা আমরা বাইতুল মুকদ্দাস গেছি বাইতুল মুকদ্দাস দেখছি তুমি খোঁজ আইনবা মোহাম্মদ বাইতুল মুকদ্দাসের দরজা জানালো কতটা আছে দিলনি কবার এমন আছে একটা করছে দিয়া আমার নবীজি দুন্দরি বিতাছে কিতা মনে করে নি নবীর আল্লাহ লজ্জিত করবানি নবীর ইজ্জত বাড়াইছেন খে রাফা'না লাকা নবীর শান বাড়াইছেন খে নবীর আল্লাহ শরম দিবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে মাথা দিয়ে বইতে আছেন কয়েক মিনিটের ভিতরে আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল দিয়ে আল্লাহ সারা বাইতুল মুকদ্দাসের নবীর সামনে তুলিয়ে দিলেন মনে হইতাই সুবহানাল্লাহ আসলে বিষয়টা আশ্চর্য নেই না আশ্চর্য মাতকা কততে আশ্চর্যিত অবাক হইবা 80 দিনের রাস্তা এক রাত করে সামান্য সময় করবিতে আপনি চিন্তা করিয়া কইবা দূরে বাবা এটা আসলে মনে হয় ঠিক নাই আল্লাহ এখন তুই যেখান ভাগতে নাই তোমরা লাগি যেখান সম্ভব নাই আমি আল্লাহর লাগি কান আমি সুবহান আমি আল্লাহ পবিত্র কিতাতনে পবিত্র বলে আমি আল্লাহ সমস্ত অক্ষমতাতনে পবিত্র এই জগতের মানুষ তোমরা যেখানে অক্ষম আব্দুল্লাহ সিলেট চলে 5 মিনিটে নবীগঞ্জ যাচ্ছি হবিগঞ্জ যাচ্ছি বিশ্বাস করতাম না এখানে মানুষ হিসাবে আমি অক্ষম আমার লাগালে সাধারণ মূল্য বেটার লাগে অক্ষম ইকান্তি কিন্তু আল্লাহ যদি চাই আল্লাহর কোন মকবুল বন্দারে যদি সিলেট চলে মক্কা মদিনা 1 মিনিটের লগে তো ইকান আল্লাহর দ্বারা সক্ষম আছে নি নাই আতুলিয়া আছে নি নাই আমার আল্লাহরই ক্ষমতা আছে নি আসেনি আল্লাহ মক্কার কাফির হল্লাই কিয়ামত পর্যন্ত যত কাফির আইবা সব চকুত আঙ্গুল দিয়া দেখাইয়া দিলা তোমরা মানুষের লাগি যেখান অক্ষম আমি আল্লাহই কান্ন সক্ষম ঠিক না ঠিক না তোমরা চিন্তা করলে 80 দিন লাগবো যাইতে আর আইতে আর আমি আল্লাহ কইয়া সেকেন্ডও লাগতো না চকুর ফলকের লগে আমি আল্লাহ হাজির করি ইয়াল্লাহ ইল্লা সুবহান রাহুল ইয়াল্লাহ কিতা এখন আমরা এখানে দুইটা জোবার করতে পারি এক নম্বর হইল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত
মহাপবিত্র, পূত পবিত্র, সমস্ত কলঙ্ক তনে, সমস্ত দুর্বলতা তনে, সমস্ত অক্ষমতা তনে আমার আল্লাহ পবিত্র। ইয়া আল্লাহ আশ্চর্য ঘটনা বর্ণনা দিতে গিয়া আল্লাহ বুঝাইতে চাইলা যে আমি আল্লাহ সুবহান দিয়া শুরু করলাম, অর্থাৎ তোমরা বুঝাইলাম এ জগতের মানুষ আমি আল্লাহর দ্বারা এমন আশ্চর্য ঘটনা ঘটানিটা সম্ভব। জুড়ে সুবহান।